হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকের ক্লাসটি ডেসক্রিপটিভ ম্যাথের উপর একটি ক্লাস। যাদের আপকামিং ডাব্লিউপি এবং কেপিএসআই মেইনসের পরীক্ষা আছে তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকের টপিক কী আছে? প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, আমি উইক 3 যে তোমাদের টাস্ক দিয়েছিলাম সেখানে প্রফিট লস আমি মেনশন করে দিয়েছিলাম। তাহলে আজকের টপিক কি? প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, লাভ ক্ষতি। ঠিক আছে, এখানে যেভাবে উত্তর করা আছে আশা করছি এভাবে উত্তর করলে তোমরা ডেসক্রিপটিভ ম্যাথে ফুল মার্কস পেয়ে যাবে, 25-এ 25 পেয়ে যাবে। ঠিক আছে, আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব প্রতিটা চ্যাপ্টার অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো করিয়ে দিতে। ঠিক আছে, যাতে তোমাদের কোনো চ্যাপ্টারে বা কোনো অধ্যায়ের জন্য অসুবিধা না থাকে। ঠিক আছে, অলরেডি আমরা পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন শেষ করে ফেলেছি। আজকে প্রফিট রেশিও করবো। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লসেস করবো। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে আরও অধ্যায়ভিত্তিক আমি ক্লাসগুলো করিয়ে দেবো। তোমরা কি করবে? খাতায় সব ফ্রেশ করে তুলে নেবে, প্লাস আমি যে হোমওয়ার্কগুলো দেবো হোমওয়ার্কগুলো নিজেরা চেষ্টা করবে। ঠিক আছে, যদি কনফিউশন থাকে, যদি মনে করো যে হোমওয়ার্কগুলো আমার দেখিয়ে নেওয়ার দরকার আছে, তাহলে টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে, আমি ওখানে চেক করে দেবো। ঠিক আছে, তাহলে চলো দ্রুত শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো। আরেকটা জিনিস বলে রাখি, এখানে বোথ ইংলিশ এবং বেঙ্গলি, ঠিক আছে, দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু অঙ্ক করা আছে। যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে প্রেফার করবে তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজের অঙ্কগুলো তুলে নেবে খাতায় এবং সেইভাবে করবে। যারা বেঙ্গলিকে প্রেফার করবে তারা সেইভাবে বেঙ্গলিতে উত্তর করবে। ঠিক আছে, দুটো ভার্সানে আমি উত্তর করে দিয়েছি, যার যেটা খুশি সেটা করতে পারো। ঠিক আছে, এখানে দেখো ইংলিশ ভার্সানে আছে প্রথম কোশ্চেনটা। ঠিক আছে, তাহলে যারা ইংলিশ ভার্সান তারা নিশ্চয়ই পড়ে বুঝে নিতে পারবে, আশা করছি তাদের সমস্যা হবে না। আমি বেঙ্গলি ভার্সানে যেটা আছে ওটা একটু ডিসকাস করে দিই। ঠিক আছে, আচ্ছা দেখো কোশ্চেনটা কী বলা আছে। এক ব্যক্তি দুটি বস্তু কেনেন, প্রতিটির দাম 3,000 টাকা। ঠিক আছে, সে একটি বস্তু 5% লাভে বিক্রয় করেন এবং অপর বস্তুটি 10% ক্ষতিতে বিক্রয় করেন। তাহলে মোট কত শতাংশ লাভ বা ক্ষতি হয়েছে? আমার হাতের লেখা হয়তো অতটা ক্লিয়ার না। ঠিক আছে, আর তাড়াতাড়ি করতে হয়, তো স্টাডি ম্যাটেরিয়ালগুলো তাড়াতাড়ি রেডি করতে হয়, সেজন্য বেশি সময়ও পাই না, সেজন্য একটু হাতের লেখা খারাপ হয়েছে। যাই হোক, আশা করছি বোঝা যাবে, নিশ্চয়ই তোমরা পড়ে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এই টাইপের যে অঙ্কগুলো আছে, তাহলে এই অঙ্কগুলো যখন পরীক্ষায় আসবে তোমরা নিশ্চয়ই খুব দ্রুত এবং শর্টকাটে করে ফেলতে পারবে কীভাবে করতে হয়। ঠিক আছে, কিন্তু এখানে আমাকে শর্টকাটে করলে হবে না, আমাকে কী করে করতে হবে? লিখে লিখে বড় করে করতে হবে, কোনো স্টেপ জাম্প করলে হবে না, যেরকম আমরা আগে ছোটোবেলায় করতাম স্কুল লেভেলে, তাই তো? আচ্ছা, তাহলে দেওয়া আছে কি? দুটি দ্রব্য প্রতিটির ক্রয় মূল্য 3,000 টাকা। ঠিক আছে, তাহলে দুটো কিনেছি, প্রতি 3,000 টাকা, তাহলে মোট ক্রয় মূল্য কত হয়ে গেল? 2 × 3,000 মানে 6,000 টাকা। বোঝা গেল? আচ্ছা, 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করলো। তাহলে এখন কী হলো? 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করলো। তাহলে 3,000 টাকার 5% লাভ মানে কি? 105/100। এটা হয়ে গেল কি? সেলিং প্রাইস। তাহলে 5% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? বের করলাম 3,150 টাকা। সিমিলারলি 10% ক্ষতিতে অপর দ্রব্য বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? 10% মানে কি 1/10, তাই তো? এখানে 1/10 না বলে ধরো তোমার হলো 1/10। ঠিক আছে, বা 10/100। তাহলে 10/100 এত ক্ষতিতে বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 90/100, তাই তো? আমাদের সেই শর্টকাটে করে করে অভ্যাস হয়ে গেছে, 5% মানে 1/20, 10% মানে 1/10। ঠিক আছে, ওই জন্য সেইভাবে বলা ও একটা অভ্যাস হয়ে গেছে, তাই না? তাহলে 10% ক্ষতিতে করলে বিক্রয় মূল্য কত হবে? 3,000 × 90/100, তাই তো? এখান থেকে করলে কত আসবে? এটা 2,700 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য বের করে নিলে 3,150 যোগ 2,700, 5,850 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য আগে ছিল কত? 6,000 টাকা, আর মোট বিক্রয় মূল্য কত হলো? এত। তাহলে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? অবভিয়াসলি ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে? 150 টাকা ক্ষতি হয়েছে। আমাকে কী বের করতে হবে? কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, মানে ক্ষতির শতাংশ বার করতে হবে। তাহলে অতএব মোট ক্ষতি হয় 150 টাকা। আমার টোটাল ক্রয় মূল্য ছিল কত? 6,000 টাকা। তাহলে 6,000 টাকায় 150 টাকা ক্ষতি, তার মানে কত পার্সেন্ট লস হয়? এটা হিসাব করলে এখান থেকে চলে আসবে কত? 2.5%। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, পরের কোশ্চেনটা 2 নম্বর কোশ্চেন, ইংলিশে দেওয়া আছে আর্টিকেল সোল্ড 355। ঠিক আছে, লস হয় 29%, লস হয় মানে 355 টাকা বিক্রি করলে 29% লস হয়। কত টাকায় বিক্রি করতে হবে যাতে 31% প্রফিট হয়? ঠিক আছে, তাহলে আমি বাংলাটা ডিসকাস করে দিই। ইংলিশ ভার্সান যারা করবে তারা আশা করছি এটা পড়ে বুঝতে পারবে। তারপরেও যদি তাদের সমস্যা থাকে তারা কমেন্ট করবো, আমি পরবর্তী ক্লাস থেকে ইংলিশটাও আলোচনা করে দেবো। ঠিক আছে,
কি বলা আছে, একটি দ্রব্য 355 টাকায় বিক্রয় করা হয় তখন 29% ক্ষতি হয়। কত দামে দ্রব্যটি বিক্রয় করতে হবে যাতে 31% লাভ হয়? ঠিক আছে, খুব সহজ কোশ্চেন। দেওয়া আছে একটি দ্রব্য 355 টাকায় বিক্রি করলে 29% ক্ষতি হয়। তাহলে যেটা প্রদত্ত সেটা আগে লিখে নিলাম। ধরি দ্রব্যটির ক্রয় মূল্য X টাকা, তাহলে X টাকার 29% ক্ষতি হলে সেলিং প্রাইস কত হবে? X ইন্টু 29, 100 থেকে 29 বাদ দিলে কত হয়? 71, 71/100, তাহলে এটা হবে কি সেলিং প্রাইস। আবার সেলিং প্রাইস কত দেওয়া আছে? 355 টাকা, তাহলে এই দুটো নিশ্চয়ই সমান হবে। তাহলে অতএব দিয়ে সেই দুটো সমান করে দিয়েছি, করে এক্সের মান বের করেছি। তাহলে কি পেলাম? দ্রব্যটির ক্রয় মূল্য পেলাম কত? 500 টাকা। তাহলে এখানে চাইলে আরেক লাইন লিখতে পারো যে অতএব দ্রব্যটির ক্রয় মূল্য সিপি 500 টাকা। ঠিক আছে, এটা চাইলে আরেক লাইন লিখে নিতে পারো। ঠিক আছে, এখন 31% লাভ করতে গেলে বিক্রয় মূল্য কত হবে? 500 টাকা ক্রয় মূল্য, তারপরে 31% লাভ, মানে সেলিং প্রাইস কত হবে? 131/100। তাহলে 100 কাটা 5 দিয়ে 131কে গুণ করলে কত হয়? 5 3 65 আর 5 একে 5, এত টাকা, তাই তো? তাহলে ইউনিটগুলো লিখতে হবে টাকা টাকা। ঠিক আছে, এখানে টাকা। ঠিক আছে, যেখানে যেটা দরকার সেটা ইউজ করতেই হবে, ইউনিট তো মাস্ট, ইউনিট না লিখলে কিন্তু 1 নম্বর হাফ নম্বর করে কেটে নেবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন আসা যাক। পরের কোশ্চেন দেখো, একটা ভালো কোশ্চেন আছে। ঠিক আছে, ইংলিশ ভার্সনটা দেওয়া আছে, দেখে নিও যারা ইংলিশে উত্তর করবে। নেক্সট দেখো, আমি বাংলায় বলে দিই। একজন ব্যক্তি এক প্রকার লেবু কেনেন 3 টাকায় 4টি হিসাবে। ঠিক আছে, 3 টাকায় 4টি লেবু পায়, সেই হিসাবে সেই দরে কেনে। একই সংখ্যক অন্য এক প্রকার লেবু কেনেন 2 টাকায় 3টি হিসাবে। তাহলে এখানে 3 টাকায় 4টি হিসাবে কিনেছে এবং একই সংখ্যক 2 টাকায় 3টি হিসাবে কিনেছে। সে লেবুগুলিকে মিশ্রিত করে এবং 4 টাকায় 5টি হিসাবে বিক্রয় করে। তাহলে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো? ঠিক আছে, তাহলে উত্তর করাই। ধরি ব্যক্তিটি প্রতি প্রকার Xটি করে লেবু কেনেন। ঠিক আছে, এখন প্রথম প্রকারের কি আছে? 3 টাকায় 4টি লেবু, তাই তো? তাহলে 4টি লেবুর দাম 3 টাকা, একটি লেবুর দাম 3/4 টাকা। আচ্ছা, এখানে ডট ডট দিয়েছি, ডট ডট দেবে কি দেবে না? আমার মনে হয় যদি সময় থাকে লিখে দেওয়া ভালো, যেরকম আমি পরেরগুলোর ক্ষেত্রে লিখে দিয়েছি, এখানে এখানে লিখে দিয়েছি, লিখে দেওয়া ভালো। ঠিক আছে, ডট ডটটা আমরা ইন জেনারেল ইউজ করি, কিন্তু নাম্বার কাটবে না হয়তো, তবে যদি সময় থাকে লিখে দেওয়া ভালো। যদি সময় শর্টেজ থাকে তখন ডট ডট দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটি লেবুর দাম কত হবে? 3/4 টাকা। অতএব এক্সটি লেবুর দাম কত হবে? 3x/4 টাকা। বোঝা গেল? দ্বিতীয় ক্ষেত্রে 3টি লেবুর দাম 2 টাকা, একটি লেবুর দাম কত এবং এক্সটি লেবুর দাম কত? 2x/3 টাকা। তাহলে এর এক্সটি এবং এর এক্সটি, তাই তো? তাহলে মোট 2x সংখ্যক লেবু হলো। তাহলে মোট 2x সংখ্যক লেবুর ক্রয় মূল্য কত? এই দুটো যোগ করলে পেয়ে যাবো 7x/12। ঠিক আছে, এখন 5টি লেবুর বিক্রয় মূল্য 4 টাকা। কোন কী দরে বিক্রি করে? 4 টাকায় 5টি। তাহলে 5টি লেবুর বিক্রয় মূল্য 4 টাকা। অতএব সিমিলারলি এখানে চাইলে আরেকটা লাইন লিখতে পারো যে একটি লেবুর বিক্রয় মূল্য 4/5 টাকা। অতএব 2xটি লেবুর বিক্রয় মূল্য 4/5 ইন্টু 2x টাকা। ঠিক আছে, তাহলে মোট ক্রয় মূল্য এত টাকা, মোট বিক্রয় মূল্য এত টাকা। তাহলে কত লাভ হলো? বিয়োগ করে দেবো 8x/5 মাইনাস 17x/12। ঠিক আছে, বিয়োগ করে দেবো। এখান থেকে ক্যালকুলেশন করবো, লসাগু করে ক্যালকুলেশন করে কত আসবে? 11x/60। ঠিক আছে, তাহলে লাভের শতাংশ কত হবে? তাহলে যে টাকাটা লাভ হলো সেটা ওপরে বাই মোট ক্রয় মূল্য ইন্টু 100%। ঠিক আছে, এটা সিম্পলিফিকেশান করবো, লাস্টে উত্তর কত আসবে? 12.94%। বোঝা গেল? কাটাকুটির ওখানে আমি কি বলেছি বারবার? একই জায়গায় বেশি কাটাকুটি করবে না। ঠিক আছে, যদি 2-3টে স্টেপে কাটাকুটি করতে হয় মনে করো, পরের স্টেপ দরকার হলে আরেকবার লিখে নেবে, লিখে কাটাকুটি করবে। ঠিক আছে, তাহলে নাম্বার কাটার আর কোনো জায়গায় থাকবে না। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, এ পার্সন সেলস 12 মার্বেল অ্যাট রেট 5 অ্যান্ড লসেস 4%। মানে 12টা মার্বেল বিক্রি করে 5 টাকায় এবং 4% ক্ষতি হয়। মানে হাউ মেনি মার্বেলস, কত মার্বেল বিক্রি করতে হবে যাতে 10 টাকায় কতগুলি মার্বেল বিক্রি করতে হবে যাতে 28% লাভ হয়। ঠিক আছে, বাংলায় বলে দিই এবার। একজন ব্যক্তি 5 টাকায় 12টি মার্বেল বিক্রি করেন এবং তার 4% ক্ষতি হয়। এখন 28% লাভ করতে গেলে 10 টাকায় তাকে কতগুলি মার্বেল বিক্রি করতে হবে? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে? প্রদত্ত একজন ব্যক্তি 5 টাকায় 12টি মার্বেল বিক্রি করেন এবং 4% ক্ষতি হয়। ঠিক আছে, প্রথম লাইন লিখে নিলে। অতএব প্রতিটি মার্বেলের বিক্রয় মূল্য কত? 5/12 টাকা, তাই তো? তাহলে 12টি মার্বেল 5 টাকা, তাহলে একটি মার্বেল কত? অবভিয়াসলি 12/5 টাকা। সেটাই করা হয়েছে এখানে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এতে তার 4% ক্ষতি হয়, সুতরাং
প্রতিটি মার্বেলের ক্রয় মূল্য কত হবে? তাহলে প্রতিটি মার্বেলের সেলিং প্রাইস আমি জানি আর ক্ষতি আমি জানি, তাহলে প্রতিটি মার্বেলের ক্রয় মূল্য কী করে পাবো? ধরো এক্স টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে এক্সের 4% ক্ষতি মানে কি? এক্সের 96/100 ইকুয়ালস টু বিক্রয় মূল্য কত? 5/12, তাই তো? তাহলে এক্সের ভ্যালু কী হবে আলটিমেটলি? 5/12 ইন্টু 100/96 হবে, ঠিক আছে? এবার এখানে চাইলে এক্স ধরতেও পারো, না ধরলেও কোনো অসুবিধা নেই। তাহলে প্রতিটি মার্বেলের ক্রয় মূল্য কত হবে? রেশিওটা উল্টে যাবে, 5/12 ইন্টু 100/96, সেটাই আমি করেছি, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য এইভাবে রেখে দিলাম, এখানে কাটাকুটি করার দরকার নেই, ঠিক আছে? পরে গিয়ে লাস্টে গিয়ে কাটাকুটি করতে সুবিধা হয়, এখানে ছোটো করে না করাই ভালো, ঠিক আছে? এখন প্রতিটি মার্বেল 28% লাভে বিক্রয় করলে তাহলে বিক্রয় মূল্য কত হবে? প্রতিটি জিনিসের মার্বেলের ক্রয় মূল্য তো জানি, বিক্রয় মূল্য করলে কী করতে হবে? 128/100 দিয়ে গুণ করে দিতে হবে, যেহেতু 28% লাভ করছে। তাহলে এটা সিম্পলিফাই করে কত আসবে? 5/9 টাকা। তাহলে প্রতিটি মার্বেলের বিক্রয় মূল্য কত চলে আসলো? 5/9 টাকা। এবার আমার টোটাল কত টাকার মার্বেল বিক্রি করতে হবে? 10 টাকার মার্বেল বিক্রি করতে হবে। প্রতিটির দাম কত? 5/9 টাকা। তাহলে 10 টাকা প্রতিটির দাম কত? 5/9 টাকা। তাহলে 10 টাকায় প্রতিটির দাম দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কতটি মার্বেল বিক্রি করা যাবে সেটা পাওয়া যাবে। তাহলে 10/5/9 ভাগ করলে 5 দিয়ে দেখো 10কে কাটলে 2, আর 9টা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, 9 2 18। তাহলে 18টি মার্বেল পাওয়া যাবে। কখন? যদি আমি 28% লাভ করি এবং 10 টাকায় মার্বেল বিক্রি করি, ঠিক আছে? অতএব দিয়ে লাস্ট লাইনে উত্তর লিখে দেবে যে 28% লাভ করতে গেলে 10 টাকায় 18টি মার্বেল বিক্রি করতে হবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন কী আছে দেখো, দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রিডিউস বাই 25%, মানে কোনো একটি দ্রব্যের মূল্য 25% হ্রাস পেল, বাট দ্য ডেইলি সেল অফ দ্য আর্টিকেল ইজ ইনক্রিজ বাই 30%, কিন্তু প্রতিদিনের যে বিক্রয় সেটা 30% বৃদ্ধি পেল। দ্য নেট এফেক্ট অন দ্য ডেইলি সেল রিপোর্ট, ঠিক আছে? তাহলে ডেইলি আগে কত টাকার বিক্রি হতো বা কত শতাংশ আলটিমেটলি তার ইনকামটা কমে গেল বা বেড়ে গেল, সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? দেখো এর বাংলায় আমি এক্সপ্লেনেশন করে দিচ্ছি। বাংলায় কোশ্চেনটা কী আছে? একটি দ্রব্যের দাম 25% হ্রাস পায়, কিন্তু দ্রব্যটির প্রতিদিনের বিক্রয় 30% বৃদ্ধি পায়। যেহেতু দাম কমে গেছে, সুতরাং সবাই আরও বেশি বেশি করে কিনছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দৈনিক বিক্রয়ের কী পরিবর্তন হয়, ঠিক আছে? আলটিমেটলি কত পার্সেন্ট ইনকাম বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে, সেটাই আমাকে বলতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কি আছে, ধরি দ্রব্যটির দাম X টাকা এবং প্রতিদিন এটি ওয়াইটি করে বিক্রি হতো, ঠিক আছে? ধরো ওয়াই পিস বিক্রি হতো এবং দ্রব্যটির দাম কি X টাকা। তাহলে দৈনিক মোট কত টাকার সেল হতো? প্রতিটির দাম X টাকা, ওয়াইটি বিক্রি হতো, তাহলে XY টাকার সেল হতো দৈনিক। এখন কি বলা আছে যে দ্রব্যটির দাম 25% হ্রাস পেয়ে যায়, তাহলে X ইন্টু 75/100, 100 থেকে 25 বাদ দিলে কত হয়? 75, তাহলে 75/100। তাহলে এটা হয়ে গেল কি? এখন দাম হয়ে গেল দ্রব্যটি, তাই তো? যেহেতু 25% দাম হ্রাস পেয়েছে, সুতরাং হ্রাস পাওয়ার পরে যে দামটা সেটা হয়ে গেল কি? 3x/4 টাকা, ঠিক আছে? এবং প্রতিদিনের বিক্রয় 30% বৃদ্ধি পেল। তাহলে আগে বিক্রয় হতো কত পিস? ওয়াই পিস। এখন 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন কত পিস বিক্রয় হবে? ওয়াই ইন্টু 130/100, ঠিক আছে? এটা সিম্পলিফাই করলে কত হবে? 13y/10, এত টি, ঠিক আছে? তাহলে এখন দ্রব্যটি কতটা বিক্রি হচ্ছে, কত টাকার সেল হচ্ছে? তাহলে এখন প্রতিটির দাম এত এবং সেল হচ্ছে এত পিস, তাহলে টোটাল গুণ করে দিলে কি এখন কত টাকা সেল হচ্ছে সেটা পাওয়া যাবে, বিক্রয় হচ্ছে। তাহলে আগে হতো XY টাকার, এখন হচ্ছে এই টাকার। তাহলে আলটিমেটলি এর ডিফারেন্সটা বের করে নিতে হবে যে কত টাকার পার্থক্য হচ্ছে। এখানে হিসাব করে দেখো 3 × 39 আর নিচে হলো 4 × 10 = 40, তো 39/40 মানে কি? নিশ্চয়ই একের থেকে ছোটো সংখ্যা, তাহলে অবভিয়াসলি আগে নিশ্চয়ই বেশি টাকার বিক্রি হতো, ঠিক আছে? তাহলে সেটাই আমি করেছি যে বিক্রয় হ্রাস ইকুয়ালস টু XY মাইনাস 3x/4 ইন্টু 13y/10। এটা সিম্পলিফাই করলে কত চলে আসবে? XY/40 টাকা। তাহলে এত টাকার বিক্রয় হ্রাস পায়, তাহলে বিক্রয় হ্রাসের শতাংশ বার করব, তাহলে হ্রাস বাই আগের যে বিক্রয় ইনিশিয়াল বিক্রয় ইন্টু 100%। এটা সিম্পলিফাই করলে কত চলে আসবে? 2.5%, ঠিক আছে? তাহলে কি বলতে পারবো? অতএব দ্রব্যটির দৈনিক 2.5% মোট অর্থমূল্য হ্রাস পায়। বোঝা গেল কীভাবে করলাম? আশা করছি বুঝতে পেরেছো। আশা করছি তোমাদের জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এইভাবে তোমরা যদি উত্তর করো, তোমরা ফুল মার্কস পেয়ে যাবে, কোনো নাম্বার কাটতে পারবে না। তারপরেও যদি কারোর কোনো কনফিউশন থাকে বা কারোর কোনো সাজেশান থাকে যে দাদা এখানে এইটা একটু ইমপ্রুভ করলে ভালো হতো বা এটা কি করলে হবে না, সে চাইলে নিজের মতো করতে পারো, করে চাইলে আমাকে একবার দেখিয়ে নিতে পারো, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে, আমি দেখে
তোমাদের কমেন্ট করে দেবো, বোঝা গেল? আচ্ছা, এই 5টা কোশ্চেন হয়ে গেল। এইবার চলে আসবে হোমওয়ার্কের পালা। ঠিক আছে, হোমওয়ার্ক এখানে 3টে আর পরের পেজে 2টো আছে, মনে হয় 5টা হোমওয়ার্ক আছে। দেখো কী হোমওয়ার্ক আছে, খুব সহজ কোশ্চেন। একটি এসির অঙ্কিত মূল্য 48,000 টাকা। একজন বিক্রেতা 12% ছাড় দিয়েও 10% লাভ করে। খুব বেসিক অঙ্ক। অবজেক্টিভ বা এমসিকিউ টাইপ আসলে উইদিন 30 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। যদি কোনো ছাড় দেওয়া না হয় তাহলে কত শতাংশ লাভ হবে? ঠিক আছে, তাহলে এটা করবে, লিখে লিখে করবে। একটি চেয়ারের অঙ্কিত মূল্য 2,000 টাকা। দুটি ক্রমিক ছাড় 20% ও X% দেওয়ার পর চেয়ারটির দাম হয় 1400 টাকা। তাহলে 2,000 থেকে 1400 হয়ে গেল। আলটিমেটলি কত পার্সেন্ট হ্রাস পেলো সেটা তো বুঝতেই পারবে হিসাব করলে। তাহলে এক্সের মান কত? ঠিক আছে, তাহলে এটা কি যে সাকসেসিভ যে ডিসকাউন্ট আছে সেটা 20% এবং কত পার্সেন্ট সেটা বার করতে হবে। 3 নম্বরে কী আছে, দুটি দ্রব্য প্রতিটি এত টাকায় বিক্রি করা হয়। একটিতে বিক্রেতা 8% লাভ করে, অপরটিতে 10% ক্ষতি করে। ঠিক আছে, তার সামগ্রিক কত লাভ বা লোকসান হয়? করবে। ঠিক আছে, নেক্সট পরটা কী আছে, একজন বিক্রেতা 40 ডজন ফল কেনেন 2400 টাকায়। তার মধ্যে 30টি ফল পচে যায় এবং ফেলে দেওয়া হয়। বাকি ফল কত টাকা হিসেবে প্রতি ডজন হিসেবে বিক্রয় করলে সামগ্রিকভাবে 25% লাভ থাকবে? ঠিক আছে, করবে। নেক্সট, রামু 80টি দ্রব্য কেনেন, প্রতিটির দাম সমান। সে কিছু অংশ 8% লাভে বিক্রয় করে এবং বাকি অংশ 12% ক্ষতিতে বিক্রয় করে। তাতে তার সামগ্রিক 6% লাভ হয়। সে 8% লাভে কতগুলি দ্রব্য বিক্রয় করবে? ঠিক আছে, তাহলে এটাও করে ফেলবে। আচ্ছা, এবার একটা জিনিস বলে রাখি, পরীক্ষার খাতায় যখন অঙ্কগুলো পাবে তোমরা আগে কি করবে, বা তোমরা বাড়িতে যখন এগুলোকে ডেসক্রিপটিভ ম্যাথ হিসাবে লিখবে, কষবে, সলভ করবে, আগে কি করবে, প্রতিটা অঙ্ক নিজেরা একটা ছোট করে রাফে সলভ করে নেবে। ঠিক আছে, দেখে নেবে যে কত উত্তর আসে। ঠিক আছে, স্টেপগুলো লিখে নিলে যে কী কী স্টেপ করে করে তুমি এখানে এসছো। এইবার ফাইনালি উত্তর করবে। ঠিক আছে, ফাইনাল পরীক্ষাতেও তাই করবে, বাড়িতেও সেভাবে প্র্যাকটিস করো। তাহলে কী হবে বলো তো, তাহলে যেখানে তোমাকে ফ্রেশ তুমি উত্তরটা করবে, যেহেতু তুমি রাফলি আগে করে নিয়েছো, এখানে কাটাকুটি হবে না, জিনিসটা নিখুঁত হবে এবং একেবারেই সঠিক অ্যান্সার চলে আসবে, যেহেতু তুমি এখানে একটা রাফলি অ্যান্সার বার করে নিয়েছো। ঠিক আছে, সুতরাং সেটার জন্য কিন্তু তুমি একটু বেশি নাম্বার পাবে। বেশি নম্বর তো পাবে না, যে মার্কস সেটাই পাবে, কিন্তু কেউ যদি অপরিষ্কারভাবে খাতা রাখে, কাটাকুটি করে, ঘিচিমিচি করে, সেখানে তাকে 1 নম্বর হয়তো কমেও দিতে পারে, কিন্তু তোমাকে দেবে না, তোমাকে কিন্তু ফুল মার্কস দিয়ে দেবে। ঠিক আছে, এটা আমার পরামর্শ থাকবে, এইভাবে সলভ করবে। ঠিক আছে, যদি এই 5টা সলভ কোশ্চেন করবে, অবশ্যই করবে, নিজেরা করবে। তুমি যে কোনো পেইড কোর্স নাও বা যেখান থেকেই করো, যদি নিজের হাতে করে লিখে না প্র্যাকটিস করো, পরীক্ষায় কিন্তু নামাতে পারবে না, 100% গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, কারণ 5টা কোশ্চেন করতে হবে, ওইদিকে 5টা কি 6টা হয়তো রিজনিং করতে হবে, কটা দেয় ঠিক নেই, অনেক সময়ের ব্যাপার। কিন্তু যদি মনে করো 25-এ 50 ম্যাথ রিজনিং থেকে তুলতে হবে, সুতরাং বাড়িতে নিজেরা করা প্র্যাকটিস করো, হাতের স্পিড বাড়াতে হবে, নাহলে কিন্তু সময় পাবে না। দেখবে সময়ের অভাবে লাস্টে একটা অঙ্ক কি একটা রিজনিংয়ের কোশ্চেন হয়তো ছেড়ে দিয়ে চলে আসতে হতে পারে। ঠিক আছে, সুতরাং ছাড়া যাবে না, ছাড়লেই তো তুমি পিছিয়ে গেলে কম্পিটিশানে। বোঝা গেল? আশা করছি তোমাদের বোঝাতে পারছি। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই দিতে পারো। আর আমি যে 5টা কোশ্চেন সলভ করে দিয়েছি, এটা আমি পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, গ্রুপ থেকেও তোমরা ওখান থেকে করে নিতে পারো। হয়তো ভিডিও দেখে অনেক সময় ক্লিয়ারলি বোঝা যায় না, তবে ভিডিওর আলোচনাগুলো শুনে নেবে, তাহলে তোমাদের উপকার হবে। ঠিক আছে, আচ্ছা, লার্ন উইথ অরিজিৎ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবে। ভবিষ্যতে এই চ্যানেল তোমাদের সাফল্যে অনেকভাবে সহযোগিতা করবে। ঠিক আছে, আর নিজেদের একটা মূল্যবান কমেন্ট করবে। ঠিক আছে, অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সকলকে, গুড লাক।